বর্তমানে শহীদ জিয়ার বিএনপি, খালেদা জিয়ার বিএনপি আর নাই। বিএনপির সামনে বালু ট্রাক দিয়া ওই বিএনপি মরে গেছে। এখন যারা বিএনপি করতেছে অধিকাংশের মধ্যে নাস্তিকতার ভাব আছে। প্রত্যেকটা মুসলমানে কি ইসলামের দল করা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? জামাত মানে দল, ইসলাম মানে ইসলাম। আপনারা কি ইসলামের দল করবেন না, না শয়তানের দল করবেন? কার দল করবেন? কোনো মানুষ কিন্তু ক্ষমতার মালিক না। আমরা দীর্ঘ 15 বছর শিরক করেছি আল্লাহর ক্ষমতার সাথে। আমরা বলেছি আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পলালো কেন? যেদিন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, বাংলাদেশের সরকার নামাজ কায়েমের বিল পাস করার পরে প্রত্যেকটা এলাকায় একটা মসজিদ করে দেওয়া লাগবে, ধরে কোন ঠিক কিনা? আপনি জানেন আগামীতে যদি কোরআনের শাসন চালু হয়, যাকে ক্ষমতার চেয়ার দেওয়া হবে ক্ষমতার মালিককে। এতদিন যে আপনারা বলেছেন আগামীতে ক্ষমতায় কে যাবে, শাস্ত্রালে বসে কিন্তু এই গল্প হয়। তখন বলতেছে বিএনপি, তখন একজন বলতেছে ফখরুল ইসলাম আলমগীর, যে পাগলামি শুরু করছে, যারে তারে মারতেছে, তোর এখন ঠিক কিনা? এটা কি আগেকার দিন আছে ভাই? সব কিছু ক্যামেরা বন্দি হয়ে মানুষের সামনে তুলে ধরে, ধরে কোন ঠিক কিনা? গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে ক্ষমতার চেয়ার যদি কোনো ভালো মানুষকে দেওয়া হয়, ওই ভালো মানুষ চেয়ারে বসার সাথে সাথেই প্রথম যে আইন করবে সে আইনটা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের বিল যদি একবার পাস হয়ে যায়, তখন সরকার কি রাস্তার নামাজ পড়াবে? এই জন্যে প্রত্যেকটা এলাকায় সরকারি খরচে ওই প্রাইমারি হাই স্কুল নির্মাণ করার আগে একটা মসজিদ নির্মাণ করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? আজকে দেখেন 4 তলা 3 তলা হাই স্কুল আছে না নাই? কলেজ আছে না নাই? মানুষের আইন চলে বলেই তো এগুলো আগে নির্মাণ হয়। আল্লাহর আইন চললে আগে আল্লাহর ঘর নির্মাণ হবে। কিন্তু যতদিন আল্লাহর আইন চালু না হবে ততদিন ভিক্ষা করা লাগবেই। নিজের ঘরে জানলা আছে, নিজের ঘরে দরজা আছে, আল্লাহর ঘরত নাই। আপনি কেমন মুসলমান? আপনার ঘুম ধরে কেমনে? আমার ঘরের জানলা আছে, দরজা আছে, আল্লাহর ঘরত নাই। আরে আমরা সেই মুসলমান। আসেন আজকে এই মসজিদকে লক্ষ্য রেখেই আমি আপনাদের সামনে আয়াতগুলোর আলোচনা করব। আরেকবার আমার আয়াতটা শোনেন, যদি পারেন পড়েন, না পারলে চুপ থেকে শুনলেও সব আছে। ওয়াইজা কুরিয়াল কোরআন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখন আপনারা বলেন, এই ঘরের যিনি মালিক তার ইবাদত কোথায় করবেন? বাড়িতে না মসজিদে? আপনার কি আসলে মসজিদে 5 ওয়াক্ত পড়েন না খালি জুমার দিন? 5 ওয়াক্ত এতগুলো মানুষের মধ্যে এই সাইডে কথাই কয়, এই সাইডটাও কিছু 5 ওয়াক্ত করছে। এত বড় মসজিদ কেন বানাচ্ছেন? বলে ভাই জুমার দিনে লোক আটে না, জুমার দিনে লোক আটে না। এই আয়াতের মধ্য দিয়ে জুমার নামাজের কথা বলা হয় নাই, 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? এটা কোন হাদিস? বুখারী শরীফের হাদিস। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। সবচাইতে কঠিন হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। কি বিপদ!
5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর নবী সাহাবীর দিকে ঘুরে বসতেন। সাহাবী মানে মুসল্লির দিকে নবী ঘুরে বসতেন, কারণ ফজরের নামাজের পরে রাসূল কিছু আলোচনা করতেন। জোরে কোন কি করতেন? আলোচনা করতেন। তো আল্লাহ রাসূল দেখতেছেন সামনে কাতারের একজন সাহাবীর চোখ দুইটা রক্তের মতন লাল। কিরকম? রক্তের মতন লাল। তো রাসূল বললেন, আমাদের সকলের চোখ হলো সাদা, তোমার চোখ লাল হলো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ার পরে আমি ঘুমাতে পারি নাই। আল্লাহ নবী বললেন, কেন ঘুমাতে পারোনি? বলে, যখন ঘুমের দোয়া পড়লাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু পড়ার সাথে সাথে আমার মনে হলো আজকে আমার শেষ দিন, আমি হয়তো আর বাঁচব না। এই মনে করে সারা রাত কান্নাকাটি করছি, তওবা তাসবিহ করছি, নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি। এইগুলো করতে করতে আমার সারা রাত চলে গেছে। আমি ঘুমাইনি বলি হয়তো আমার চোখ লাল হয়ে গেছে। লোকটা কি কাম ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন। ভালো কাজ করছে। মৃত্যুর কথা স্মরণ করে সারা রাত ঘুমাইনি। কি করছে? গান শুনছে, গান শুনছে। লোকটা কি করছে? কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, তওবা তাসবিহ করেছে, নামাজ আদায় করেছে। এইগুলো করতে করতে সারা রাত চলে গেছে, আমার ঘুম হয়নি। এই কারণেই হয়তো চোখ দুইটা লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, এখানে সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ হবে? কি কয়? কি হবে? এইরকম ভালো কাজের কথা শুনে আপনারা কি করবেন? শামীম ওসমান ৭০ রাকাত তাহাজ্জুদ পড়ত। সাবেক প্রধানমন্ত্রী ঘুমোর থেকে উঠাই যায় নামাজ খুঁজত। এইরকম ভালো কথা শুনে আপনারা কি করবেন? আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবীরা চমকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা সারা রাত কান্নাকাটি করলো, তওবা তাসবিহ করলো, কোরআন তেলাওয়াত করলো, নামাজ পড়লো, ঘুম পারলো না, সেই মানুষের কথা শুনে আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? আল্লাহ নবী বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেছে সেটাই তোমাদের করা লাগবে। নবী যেটা করে নাই সেটা ইবাদত মনে করে করলেও পাপ হবে। আমি নবী এশার নামাজ পড়ে তোমাদেরকে ঘুমাতে কইছি। নবী বলেছেন, এশার নামাজের পরে তোমরা ঘুমায়া যাও, কারণ রাতের একটা অংশ আছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশ আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য নফল করে দিয়েছে। আমি বলেছি এশার পরে ঘুমায় যাও, আর তুমি কি করলা? সারা রাত কান্নাকাটি করলা। তোমার কি বউ নাই? তো সাহাবী বলতে, হুজুর আমার তো বউ আছে। তো তুমি যখন কান্নাকাটি করলা, নামাজ পড়লা, কোরআন তেলাওয়াত করলা, তখন তোমার বউ কি করলো? তো বলে, বউ এসে বলতেছে, আসো একসঙ্গে ঘুমায়। কিসের ঘুমবে? যে কোনো সময় আমার মৃত্যু হবে, কিসের ঘুম? রাসূল বললেন, আমি এশার নামাজ পড়ে গিয়া আমার আয়েশাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, আমার হাফসাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, সালমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, আর তুমি তোমার বউ একলা রাখা তুমি নামাজ পড়ছো। এই নতুন ইসলাম তুমি কোথায় পাছো? এই ইসলাম তো আমি নবীর ইসলাম না, ইসলাম হলো তোমার বানানো ইসলাম। কথা বলেন, কথা বলেন। আজকে আমাদের বাংলাদেশে এরকম বানানো ইসলাম আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহরে ধন্য বীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। একজন নাউজুবিল্লাহ কাছে ওর ইমান আছে, বাদ বাকি মুখ বন্ধ করাছেন কেন? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর জায়গায় যারা খাজা লাগাইলো, বুঝতে হবে এটা নবীর ইসলাম না, এটা হলো বানানো ইসলাম। জোরে কোন ঠিক?
আপনারা কোন ইসলামের মধ্যে থাকবেন? বানানো বাংলাদেশে আল্লাহর ইসলাম কার মাধ্যমে পাচ্ছেন? আল্লাহ বলতেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সকলে একটু আমার সঙ্গে ছেলেবেলায় তোমরা একটু গুনগুন করে গাবা। উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনারা বলেন না কেন? এই গান গাইলে সওয়াব হবে তো। এটা কি সেই গান? আমি যে আয়াতে কারিমা পড়লাম না তারই বাংলা। উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় হবি না। এমনি তো মাইক বল বল করতেছে, আপনারাও যদি হোহা না করেন ওয়াজ করা যাবে? কথা বলেন না কেন ভাইজান? হ্যাঁ কি করব? কি বিরক্ত? না না সারা রাতের কথা বলতেছে না। এই যে আয়াতে কারিমা বললাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে পাওয়ার চাই নবীকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো রাস্তা, তাহলে এইটাই তো গানের মাধ্যমে বলবেন। উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরে যখন বসলেন, এমন সময় ৩ নম্বর সাহাবী, জোরে বলেন কয় নম্বর? ৩ নম্বরের নাম কি? হ্যাঁ এটা মুখস্থ রাখা লাগবে, এই জন্যই আমি 10 জনের নাম বললাম, আবু বকর, ওমর, ওসমান। তাহলে ৩ নম্বর তালিকায় কার নাম? আরো জোরে। ওসমান গনি সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার একজন মহব্বতের সাহাবী, নাম হলো তার তালহা। তালহার সংখ্যার দিক দেওয়া হলো 7 নম্বর। জোরে বলেন কয় নম্বর? যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তার মধ্যে 3 নম্বর হলো ওসমান আর 7 নম্বর হলো তালহা। ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতের সাহাবী তালহা ফজরের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দেয়। আজকে কয়েকদিন হলো আমি দেখতেছি আপনি যেই মাত্র সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যে ফজরের পরে এত সুন্দর আলোচনা করেন সে আলোচনা শোনা বাদ দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। আপনাদের কাছে আমি প্রশ্ন করি মসজিদ ভালো না বাড়ি ভালো? এ কথা কন না কেন? তাহলে জুমার নামাজের দিন এত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে কোথায় যান আপনারা? যখন আপনি মসজিদে ঢুকলেন তখন একটা দোয়া পড়েননি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক? আপনি কার মধ্যে ঢুকলেন? এই আপনি দরজা দিয়ে কার মধ্যে ঢুকলেন? যেই ঘরের মধ্যে অবারিত রহমত আল্লাহর বর্ষণ হয় সেই ঘরের মধ্যে আপনি ঢোকার পরে বের হওয়ার সময় এত ছটফট করেন কেন? পুরানা স্যান্ডেল থুয়ে নতুন পাঁচ দিয়ে চলে গেছে, মানে পাও দেওয়ার সময়ও খেয়াল করেনি কারটা পাও দিচ্ছে। রাস্তার মধ্যে ধরা পড়লে বলছে ভাই বদল হচ্ছে, ভাই বদল হচ্ছে, ভাই কিন্তু বদলের একটা সিস্টেম নাই। তুই তো কোনোদিন নতুন থুইয়া পুরাতন পাওয়ার দিলি না, তার মানে বোঝা গেল ওই বদল করেনি, চুরি করিছে। তোর এখন কথা ঠিক কিনা? জুমার দিনের শেষে আসে আগে যারা মসজিদ থেকে বের হয়ে যায় এরা আর যাই হোক নামাজি না, এরা হলো চোরের দল। জোরে বলেন কার দল? জোরে কন কার দল? আপনার বলেন তো জুমার দিনের ফরজ কি? জুমার দিনের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ
জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে জোরে জোরে কার ঘরে যাওয়া লাগবে? আরো জোরে বলেন। আপনারা কখন আসেন? আপনারা যারা শেষে আসেন তারা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর জুম্মার নামাজ পড়েন, একটা সওয়াব আপনারা পাবেন না। কারণ প্রত্যেক দিন আল্লাহর কোরআনের হুকুমকে আপনি অমান্য করতেছেন। জোরে কোন কথা বল না কেন? কথা বলা লাগবে তো। প্রত্যেক জুমার দিন আপনি আল্লাহর ফরজ হুকুম অমান্য করলেন। আল্লাহ বলতেছেন আজান শোনার সাথে সাথে ফাসাও, মানে জোরে জোরে শৈলের মতন হেঁটে হেঁটে চলে আসো, আর তুমি লায়ের তেল দেয়া ধীরে ধীরে। কি কষ্ট পাচ্ছেন? কারণ মসজিদের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? খালি মসজিদের দরজা জানলা টাইলস হলে তো কাম হবে না, মসজিদে মুসল্লি থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশাল মসজিদ, হুজুর চলেন হুজুর একবার দেখেন। তোর এত বড় মসজিদ থেকে লাভ করে ফজর কয়জন হয়? আর কথা কয় না। যে আমাকে মসজিদ দেখাবার চাই ওই এক আধ মাস হলে ফজরের নামাজই মসজিদে পড়েন। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। ওসমান গনি বললেন, হুজুর কয়েকদিন আপনি যেই মাত্র ফজরের সালাম ফেরেন সঙ্গে সঙ্গে তালহা বের হয়ে বাড়ির দিকে দৌড় দেয়। আমি প্রথম দিন দেখেছি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখে আপনার কাছে নালিশ জানা। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওসমান তুমি আমার তালহার ব্যাপারে অভিযোগ করলেই আমি তোমার অভিযোগকে গ্রহণ করতে পারি না, আগে তদন্ত করে দেখা লাগবে তোমার কথা ঠিক কিনা। আপনারা বলেন তো, যিনি অভিযোগ করেছে তিনি কয় নম্বর? 3 নম্বর সাহাবী মিছা কথা কইছে। তারপরেও রাসূল বলতেছে তুমি অভিযোগ করলেই তোমার অভিযোগ গ্রহণ করা হবে না, আগে তদন্ত করে দেখা লাগবে তোমার অভিযোগ সঠিক কিনা। আজকে আমাদের বাংলাদেশে গত 15.5 বছর যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ফাঁসির সরকার কোনো তদন্ত করা ছাড়াই তাদেরকে জেলখানায় ঢুকাইছে। জোরে কোন কথা বলেন? কোনো তদন্ত নাই। আমার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, অসংখ্য অভিযোগ। 116 জনের তালিকা করা হয়েছে। 116 জন আলেমের তালিকার নাম শোনেন আপনারা? তার মধ্যে 18 নম্বর আমার নাম, 18 নম্বরে আমি আছি। বুঝেন? আমার এলাকার চোরেরা বলে, হুজুর আমরাই শান্তিতে আছি, আপনার এত কষ্ট। হুজুর আপনার এত কষ্ট। চোরেরা বলতেছে আমাদের বাড়ি বাদ দিয়ে পুলিশ আপনার বাড়ি ধরে, ব্যাপার কি? একটা চোরে আমার সান্ত্বনা দেয়, হুজুর এই বিপদ বেশি দিন থাকবি না। চোর আমার সান্ত্বনা দিচ্ছে, পুলিশ অক্ষতে না হামাক খোঁজে। অভিযোগ কি? আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমি 2007 সালে ওয়াজ করেছি, চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়। শোনেন না আপনারা? আমার শোনেন? আয় আয় পুলিশেরা খেপে আগুন হয়ে গেছে। কে রে? চোরও যা পুলিশও তাই। আপনারা বলেন তো 2024 সালে ছাত্র জনতাকে পুলিশেরা গুলি করে হত্যা করেছে, 7 সালের ওয়াজ ঠিক না ভুল? ধরে বলেন ঠিক না ভুল? হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল এক পিস কি বেটি সাউল কইছে হাউন আঙ্কেল, সেই শালা হাউন আঙ্কেল এই কত টাকা কামাই করছে আপনারা জানেন? আমি ওয়াজ করলাম 7 সালে, আর সেটা 24 সালে ধরা পড়লো। কিন্তু আমাকে আর আগেই ধরলো তদন্ত ছাড়া। ধরে কেন কি ছাড়া? আমি ওয়াজ করেছি 2008 সালে, শেখ হাসিনা ফকুন্নি, খালেদা জিয়া ফকুন্নি। শোনেননি? ওয়াজের মধ্যে শোনেননি? শেখ হাসিনা আমি কিন্তু কইনি, আপনারাই খুঁজছেন, ওই ওয়াজের মধ্যে আছে, অথচ আমাকে ধরে নিয়ে গেল। আমি ওয়াজ করছিলাম 2 নেতা কোলাকুলি করবার যায়, 2 নেতার পেট এত বড়, পেটে পেট লাগে, বুকের সঙ্গে বুক লাগে না, মনে হয় নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে। এ ওয়াজ কে করছে?
আমি করছি ভাই। এইগুলা তদন্ত না করে আমার গ্রেফতার। আল্লাহ রাসূল তো বলতে পারতেন, ওসমান তুমি 3 নম্বর মানুষ, তুমি আমার ডবল জামাই, তোমার অভিযোগ সত্য। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ওসমান তুমি অভিযোগ করলেই হবে না, আগে তদন্ত করে দেখতে হবে তোমার অভিযোগ সঠিক কিনা। এখন আপনারা বলেন, ইসলামে তদন্ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারা মুসলমান কারা বেঈমান আজান দিলেই বোঝা যায়, আজান দিলেই বোঝা যায়। ইসলামের তদন্ত হলো আজান দেওয়ার পরে যেই পুরুষ মসজিদে যায় না, তোমরা যতই তাকে মুসলমান বলো, আল্লাহর ইসলাম তাদেরকে মুসলমান কয় না। জোরে কোন ঠিক কিনা? এই ছেলেরা, এই আমি শুনলাম এলাকার মধ্যে নাকি মদের আসক্ত কিছু যুবক আছে, মদের আসক্ত, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। আজকে দেরি করো, আয় আয় রে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বাইরে আসলেন তদন্ত করার জন্য। জোরে কান, কি করার জন্য? ওসমান গনি যে অভিযোগ করেছে, অভিযোগ সত্য কিনা করার জন্য রাসূল মসজিদের বাইরে আসলেন। নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি ওসমান গনির অভিযোগ অনুযায়ী তালহাকে তদন্ত করতে চাই, তোমরা কি আমার সঙ্গে যাবে? সাহাবীরা বললেন, হুজুর আপনি যদি হুকুম দেন আমাদের কোনো আপত্তি। রাসূল বুঝাইলেন, একজনের তদন্ত চলবে না, তদন্ত হবে সর্বদলীয়। জোরে বলেন কথা ঠিক কি না? এক দলীয় তদন্ত করলে হবে না, তদন্ত হবে না, তদন্ত হবে সর্বদলীয়। আপনারা বলেন, যাদেরকে রাজাকার বানায়া ফাঁসির মঞ্চে নিয়ে গেছে তারা কি আসলেই রাজাকার? একজন, সবাই না করে। আপনারা বলেন তো, রাজাকার মানে কি? যদি মুক্তিযোদ্ধারা ঠকে যেত, যারা মুক্তিযুদ্ধ করেছে এরা যদি ঠকে যেত, যদি 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা ঠকে যেত, তাহলে এর কি অবস্থা কি হতো? কথা কন না কেন? কথা কন না কেন? হাসিনা পলাইছে দেখে এরা বীর হয়ে গেছে, না পলায় যদি আর্মিরা এদের বুকে গুলি চালাইতো, হাসিনা ঠিকই থাকতো, বাদ বাকি সবগুলা সমন্বয়ক বেঁধে জেলের মধ্যে তুলতো। জোরে করে কথা ঠিক কিনা? এখন বলেন, সমন্বয় করা কি খারাপ? কিন্তু পরাজিত হলে খারাপ। যারা আমার মতন বয়স, স্বাধীনতার সময় যারা 10-15 বছরের মানুষ, তারা বলেন তো, আগে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান 2টা ভাই ছিল, কিন্তু ভারতের ইন্ধনে এই ভাইদেরকে ঠাঁই ঠাঁই করার জন্য স্বাধীনতার রড তুলে বাংলাদেশ করা হয়েছে, স্বাধীন না করে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য। কি বুঝতেছে? হাসিনা কার দালাল? আল্লাহর ওলি যে কইছে, বাংলার মুসলমান যখন ঝাঁকুনি দিবে তখন দিল্লির মামু বাড়ি গিয়া পড়বে। কয়নি? যখন কয়নি কি কুটি পড়ছে? তার মানে বোঝা গেল আমরা হলাম পাকিস্তানের দালাল, মুসলমানের দালাল, এই শালারা হলো হিন্দুর দালাল। কথা বলে, শালারা হলো হিন্দু দালাল। আজকে বলার সময় এসেছে, তদন্ত ছাড়াই তোমরা রাজাকার বানাবা, আর আমরা তোমাকে কি বানাবো? তদন্ত করে আল্লাহর কোরআন দেয়া জানার দরকার আছে না? না, আয়াতটা খেয়াল রাখবেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 2-1 কোন, বাদ বাকি কোন না। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের বড় বড় দলে আল্লাহ আকবার মিছিল হয় না। আপনারা বলেন তো, আওয়ামী লীগের মিছিলে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? বিএনপির মিছিলে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন?
অথচ যখন জন্ম নিছে, জানোয়ার যখন জন্মিছে, ওর ডান কান্তে আজান, বাম কান্তে আকামত দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহু আকবার স্লোগান দিলে এরা বলে এটা তো হামাকের স্লোগান লয়। তুমি জন্মানোর সময় তোমার ডান কান্তে আজান, বাম কান্তে আকামত দেওয়া হলো, মরার সাথে সাথে তোমার লাশ সামনে থুয়া আল্লাহু আকবার করে জানাজা হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর তুমি বলো আল্লাহু আকবার হামার লয়, এটা কার? এটা কোন দলের? মুসলমান যারা সবাইকে বলতে হবে আল্লাহু আকবার। যখনই কোরআন তেলাওয়াত হবে ঈমানের জজবা আল্লাহ বাড়া দিবে, সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। নবী আমার সামনে সামনে, সমস্ত সাহাবারা পিছনে পিছনে রওনা নিলেন। নবী যখন রাস্তা চলবে তখন নবীর সামনে যাওয়া যাবে, এ কথা কে বলেছেন? আরো জোরে কোন। নবী যখন কথা বলবে নবীর মুখের উপর কথাও বলা যাবে, আরো জোরে কোন। আলেমরা যখন কথা বলবে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা যখন কথা বলবে আলেমদের মুখের উপরে কথা বলা যাবে, আরো জোরে বলেন যাবে। গত 15.5 বছর আলেমরা কথা বলে আর জালেমরা মাইক কাটে নেই। জোরে কোন কথা ঠিক কি না? এখনো দুই একটা মাহফিলে হচ্ছে। কয়েকদিন আগে আমির হামজার মাহফিলে গ্যাঞ্জাম বাজাচ্ছে বিএনপির সাবেক এমপি। তোর এখন কথা ঠিক কিনা? এর আগে সাদেকুর রহমান আজাহারির মাহফিলে গ্যাঞ্জাম বাজাচ্ছে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান। এই বিএনপি কে এরা মোশান বাড়তিছে ভাই। এরা ক্ষমতা পাওয়ার আগে কি হনু রে? আরে পাগলা, তোমরাও তো আমরাও চাই। তোর এখন কথা ঠিক কিনা ভাই? খেলা পড়লে জামাত বিএনপি এক হয় কি হয় না? তাহলে আমি সমস্ত বিএনপি ভাইদের বলবো, আমরা তো দুই ভাই রে পাগলা। প্রথম যিনি বিসমিল্লাহ শুরু করেছে তার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলেন ঠিক কিনা? তাহলে মাইক কাড়ে লাও কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলেম যখন রাস্তা চলবে, আপনি যদি মনে করেন নবীর ওয়ালি, সেই মনে করে সালাম দেয়া, তার পিছনে যদি 2টা কদম মহব্বতে হাঁটতে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়া দিবে। আলেমদের সম্মান আছে না নাই? খালি মসজিদের মধ্যে না, সব জায়গায়? মসজিদের মধ্যে দেখবেন এমপি আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এসপি আছে, ডিসি আছে, একজনও সামনে যায় না। বলে হুজুর আপনি সামনে যান। ওরে বাবা, মসজিদের মধ্যে তোরা সামনে গেলে কি হয়? যাতো দেখি। তাই হুজুর আমরা পড়বার পারি, হুজুর পড়াবার পারি না। যারা পড়াবার পারে না তারা হলো ছাত্র, আর যিনি পড়ায় তিনি হলেন ওস্তাদ। জোরে কোন কথা ঠিক কিনা? কার দাম বেশি, ছাত্র না ওস্তাদের? তুমি ডিসি হও, এসপি হও, এমপি হও, তুমি ডাক্তার হও, লাইনে কাতার সোজা করো। আর হুজুর হুজুর আপনি সামনে যান হুজুর। আপনার বলেন তো, কোন এসপি যদি মনে করে হুজুর রুকু করার আগে আমি রুকু করবো, নামাজ হবে? হবে? যত এসপি হোক আল্লাহ কয় নট গিল্টি, চলবি না। হুজুরের পরে পরে যা, আগে যাওয়া চলবে না। একটু মনোযোগ দেন। পরে পরে যা, আগে যাওয়া চলবে। নবী যখন চলতেছে প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে হাঁটতেছে। তালহার বাড়ির দরজায় এসে নবী ব্রেক করলেন। যেই তালহা সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়, এইটা তদন্ত করার জন্য আল্লাহ নবী তালহার বাড়ির দরজায় এসে ব্রেক করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনারাও সালাম দিবেন। যখন কারো বাড়িতে যাবেন সালাম দিবেন, যখন কবরের পার্শ্ব দিয়ে যাবেন সালাম দিবেন। আপনারা বলেন তো, কবরে যারা শায়িত আছে এরা কি উত্তর দিবার পারবে? তারপরে সালাম দেওয়ার বিধান আছে না নাই? আপনারা কি দেন? কি বলে দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছে তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করো। সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম। সবচাইতে বড় দোয়ার নাম কি? তাহলে কারু বাড়িতে গিয়ে আপনি কি কলিং বেলে চাপ দেবেন? কলিং বেলে আব্দুল্লাহ ঘটঘট ঘট করে করবেন? এটা ইসলামে জায়েজ নেই। আমি বগুড়া শহরের
জলশ্রী তলা এক বাসার যা সালাম দিচ্ছি গেটত, বারবার সালাম দিয়ে গেটের কাছে এক পানালা বলতেছে, হুজুর যতই সালাম দেন ওই 6 তলা থাকে, কাম হবে না। ওই গেটের কাছে দেখেন 6 নম্বর আছে, ওটি টিপি মারেন, সালামে কাম হবে না হুজুর, টিপিত কাম হবে। তো ওখানে লেখা আছে 1 2 3 6, 6 মারছি টিপি ভাই। যেই টিপি মারছি একটা বিদেশি কুত্তে, মানে কলিং বেলের সাউন্ড হলো বিদেশি কুত্তে। আমি ভয় দৌড় মারছি, পানালা হাসতেছে আর বলতেছে, দৌড়ালেন কেন ভাই? কুত্তা যে হারে সাউন্ড করতেছে। বলে কুত্তা না হুজুর, ওটাই কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখলাম ওই বাসাওয়ালা এসে গেট খুললো। আমি বললাম, ভাই এত সাউন্ড ভালো থাকতে তুমি কুকুরের সাউন্ড দিছে কেন? বলে হুজুর ফকিরের অত্যাচার হুজুর, এখন কতগুলা ফকির কলিং বেলে চাপ দেয় ভিক্ষা চাপ। আমি মনে করছি কোনো গুরুত্বপূর্ণ লোক আছে, গেট খুলে দেখি ফকির। আমার এক বন্ধুর পরামর্শে আমি কুত্তার সাউন্ড এটি সেট করছি হুজুর। আমি বললাম, এই সাউন্ড সেট করার পরে খবর কি? বলে এক ফকির ভুল করে টিভি মারছিল, মারার পরে কুত্তার সাউন্ড শুনে চাউলের ব্যাগ ফেলে দিয়ে ধরুন। যত ফকির আছে সব ফকিরকে বলছে 6 নম্বরে যান চাপ দিস না, 6 নম্বরে কুত্তা আছে। এখন কি আছে আপনার বলেন তো, 6 নম্বরে কি আছে? আরো জোরে এ প্রচার করছে কে? ফকিরেরাই প্রচার করছে। ভাই খবরদার 6 নম্বরে যান ঠাসি পারিস না, 6 নম্বরে কিন্তু মানুষ নাই, কুত্তা আছে। আমি বললাম, ফকির ঠিকই বলেছে, তুমি মানুষ না। আল্লাহ নবীর সুন্নত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই মাত্র নবী সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী আবার সালাম দিলেন, সঙ্গে সঙ্গে তালহা বললেন, ওয়া আলাইকুম আসসালাম। 3বার সালাম দেওয়ার পরে নবী বললেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়বার সালাম দিয়েছেন? 3বার সালাম দিয়ে ডাক দিলেন, তালহা। তালহা বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, কারণ তালহা এসে তো দরজা খোলা লাগবে, দরজা খোলার পরে কথা হবে, কিন্তু না, দরজা খোলে না। আল্লাহ নবী আবার ডাক দিলেন, তালহা। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন, তালহা। তালহা করুণ স্বরে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা বেয়াদব হয়ে গেছে, আপনার তালহা বেয়াদব হয়ে গেছে। আপনি 3বার সালাম দিলেন, 3বার তালহা বলে ডাকলেন, এখন পর্যন্ত তালহা দরজা খোলে না, নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, তদন্ত করতে এসেছো, তদন্ত করতে এসেছো, না জানাই কি করো না, মন্তব্য করো না। আগে জানো, তারপরে মন্তব্য করো। তদন্ত করতে এসে তদন্ত না করে মন্তব্য করা যাবে? কেবল আমরা দরজাতে আসি, এখন পর্যন্ত বাড়িতে কি জন্য ফজর পড়া দৌড় দেয়, এটা না জানার আগে তো তদন্তের রিপোর্ট দেওয়া যাবে না, আগে জানা লাগবে। যেই বলছে, ওমর, আমার তালহা ব্যাপারে এমন মন্তব্য করো না। হযরত ওমর যেমন ছিলেন গরম, তার চাইতে বেশি আবার ছিলেন নরম। ওমর ফারুকের জীবনে পড়ে দেখবেন, ওমর ফারুক কি সবসময় গরম? যেরকম সবসময় গরম, তিনি যেমন ছিলেন গরম, তার চাইতে বেশি আবার ছিলেন নরম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চিন্তা করলো, যদি কোনো বেয়াদবি হয় দরকার নাই। ওমর ফারুক আল্লাহর নবীর কাছ থেকে তালহা লব্বাইক বলে, দরজা খোলে না। তালহার বাড়ি একটু ঘুরে ঘুরে দেখা লাগবে। যেই বাড়ির মহব্বতে সালাম ফিরালি বাড়ির দিকে দৌড়াই, এই বাড়ির মধ্যে এমন কি আছে? আল্লাহর ঘরের চাইতেই বাড়ির প্রতি তার মহব্বত বেশি কেন হলো? এটা দেখার জন্য হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই, তালহার বাড়ির প্রাচীরের ফাটল দিয়া বাড়ির ভিতরে একটা খুঁটির সঙ্গে তালহা তার মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল,
আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আর তালহা তার কচি মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন রশি দিয়ে বেঁধে রাখছে, আর ছেলেটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। এই দৃশ্য দেখার পরে উমরের অবস্থা আরো খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে তালহা আল্লাহর নবীর জন্য বাড়ির দরজা খুললেন। নবী বললেন, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো ওসমান গনি পর পর 3 দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরে বাড়ির দিকে দৌড় দাও। কয় নম্বর? 1 নম্বর অভিযোগ কে করেছে? ওসমান গনি, যে তুমি ফজরের সালাম ফিরানোর সাথে সাথেই বাড়ির দিকে দৌড় দাও। অথচ আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তালহা, আমি নবী তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছি। 1 বার না, 2 বার না, 3 বার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম। তুমি প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বললে, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে? আপনার বলেন তো অভিযোগ কয়টা হলো? 1 নম্বর অভিযোগ কে করছে? ওসমান গনি, সালাম ফিরাই বাড়ির দিকে কেন দৌড় দাও। 2 নম্বর অভিযোগ আল্লাহ নবী করে বলতেছেন, দরজা খুলতে এত দেরি কেন করলে? এমন সময় হযরত ওমর ফারুক এসে বলে, রাসূলুল্লাহ, ওই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো। তালহা তার কচি মাসুম বাচ্চাকে বাড়ির ভিতরে একটা খুঁটির সঙ্গে রশি দিয়া বেঁধে রেখেছে। আপনার বলেন তো অভিযোগ বাড়তেছে না কমতেছে? কয়টা হলো? সঙ্গে সঙ্গে আমার দাঁড়ানো নবী বসে পড়লেন। আল্লাহ রাসূল বসে পড়ে বললেন, তালহা, এসেছিলাম একটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে এসেছিলাম, কিন্তু তদন্ত করতে এসে তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ জমা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো অভিযোগ ছিল কয়টা? আসার পরে আরো বাড়লো কয়টা? মারাত্মক অভিযোগ হলো, তুমি তোমার কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছো। আমি রাসূল বলেছি ছোটদেরকে তোমরা স্নেহ করবা। কেমন স্নেহ? আল্লাহ রাসূল জোহরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন। প্রথম রাকাতের সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, 3 বার সেজদা থেকে মাথা তুললেন। দ্বিতীয় সেজদা যেই গেলেন 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেও নবী সেজদা তোলেন না। সাহাবীরা চিন্তা পড়ে গেল, কে নবী কি ঘুম আসলো নাকি? কিন্তু মাথা তুলে যে দেখবে এটা হচ্ছে না, কারণ আল্লাহ রাসূল যা করবে আমাদেরকে তাই করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? নবী সেজদাত আছে, আমরা মাথা তুলে ভুল কি মারবো? অনেক লম্বা সময় হয়ে গেল, তারপরে নবী সেজদা থেকে মাথা তুললেন। 2 রাকাত নামাজ শেষ করলেন, 3 রাকাত করলেন, 4 রাকাত করে যখন সালাম ফিরাইলেন, সর্বপ্রথম ওমর ফারুক দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ, আমার বেয়াদবি নিবেন না। প্রথম রাকাতের প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন জানতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি, কোন সময় হাসান হোসেন এসে আমার পিঠে চড়েছে। ওরা 2 ভাই খালি সুযোগতি আসছিল যে না খালি হাসান হোসেনের কাছে সেজদা, না খালি উপর হলি কাম। ওরা 2 ভাই লাফতে নানার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি সেজদারত অবস্থায় হাসান হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, এরা 2 ভাই যতক্ষণ আপনার পিঠে থাকবে ততক্ষণ সেজদা থেকে আপনি মাথা তুলবেন না, কারণ আপনি বলেছেন ছোটদেরকে স্নেহ করা লাগবে। ওরা আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহরও বড় ভালো লাগতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে তো আসতে দেন না, দেন? যদি একটু ডিস্টার্ব করে, শয়তানের একটা শয়তান। আজকে যারা মসজিদে দুষ্টামি করতেছে, আগামী দিন হবে তারা সামনে কাতারের মুসল্লি। জোরে কোন ঠিক কিনা? আরে আপনি তো ওই বয়সে মসজিদে আসেন নাই, এরা আসতেছে, এদেরকে তাড়ানো যাবে না বাজান।
আমরা মক্কা মদিনাত গিয়ে দেখছি অনেক বাচ্চারা মসজিদের মধ্যে বল খেলে। মসজিদের মধ্যে কি খেলে? বল খেলতেছে। মসজিদের এক সাইডে ফাঁকা, বল খেলতেছে। আমাদের এলাকার মৌলবি হলে থাপড়ালো অনেক, ফতুয়া দিল, অথচ ওখানে কেউ ফতুয়া দেয় না। ওই বাচ্চাদের খেলা দেখে তারা আরো উৎসাহ দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ ছোটদেরকে স্নেহ করা লাগবে, বড়দেরকে সম্মান করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী মাটিতে বসে বললেন, তালহা, সর্বসাকুল্যে তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ জমা পড়েছে। 1 নম্বর অভিযোগ হলো আমি ফজরের সালাম ফেরালি তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3বার তোমাকে ডাকলাম, দরজা খুলতে এত দেরি কেন করলে? ওমর ফারুক বলে, তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রাখছো। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই অভিযোগগুলো যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান তাহলে আমি বলতে পারি। রাসূল বলেন, অবশ্যই বলতে হবে। তালহা বলতেছে, হুজুর, এই জামার পরনে একটা কাপড় দেখতেছেন, এই জামার পরনে একটা কাপড় দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন কোনো কাপড় না। এই যে কাপড় পরে আমি দরজা খুলেছি, এই একটা কাপড় ছাড়া আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন আমার আর কোনো পোশাক নাই। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর পোশাক কেমন? আপনারা যে মসজিদে যান না, কোন পোশাক পরে? ভালো পোশাক পরেন? এমন লুঙ্গি পরছে ঠিক না বরাবর শার্ট, রুকুর থেকে শেষদাত গেছে, দ্বিতীয় কাতারের মুসল্লির কেবলাই পরিবর্তন আছে। কারণ শেষদাত যেই গেছে আর পিছনে যন্ত্রটা পিছন থেকে সে টোপলার মতন দেখে। এমন পোশাক পরবেন, আপনার যদি লুঙ্গির উপর একটা পাঞ্জাবি থাকতো, ওই পাঞ্জাবির অংশ আপনার পিছনটা ঢেকে দিত। ধরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? হ্যাঁ, কি এমন এক গেঞ্জি গাওতে ফুল প্যান্ট, স্কিন প্যান্ট নাম দিছে। রুকুর থেকে শেষদাত গেছে, পিছনে টেবা হচ্ছে, টেবা। এই জন্য কোরআনে বলা হয়েছে লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে তোমার ভিতরে তাকওয়া বৃদ্ধি পায়, এমন পোশাক ইসলাম বৈধ করেছে। ধরে কোন ঠিক কিনা মুসলমান? আপনি কি মনে করেন পুলিশের পোশাক দেখলে পুলিশ চেনা যায় না? আর্মির পোশাক দেখলে আর্মি চেনা যায় না? র্যাবের পোশাক দেখলে র্যাব চেনা যায় না? তা আপনি কি মনে করছেন মুসলমান চেনার একটা পোশাক আছে না নাই? কোথায়? কেরে বাজান, এই গেঞ্জিওয়ালারা মন খারাপ করতেছে। আল্লাহ, আমি দেখছি ভাই, কোরআনের বহু মাহফিলে যদি আপনি করুন কোনো কাহিনী কন, মানুষ পাগলের মতন শোনে। ফাতেমার কাহিনী, হাসান হোসেনের কাহিনী, কিন্তু নামাজের কথা বললেই খালি এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা মাগরিব এশা নামাজ পড়েনি, ওয়াজ শুনতেছে নাই। আপনি কেমনে চিন্তা করেন যে নামাজ না পড়ে ওয়াজ শোনে? কেমনে চিন্তা করেন? আপনি কি বলতে পারেন যে ফজরের নামাজ পর্যন্ত আপনি আজানের সাথে কন্টাক্ট আছে? আছে নাকি যে ফজর পর্যন্ত আমি বাঁচবই? তাহলে আপনি নামাজ বাদ দেওয়া শুনতেছেন, ফজর আগে যদি আপনি মরে যান। এই নামাজের কথা বললেই গাও চুলকায়, মাথা চুলকায়। কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন করবে মাহফিল, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। হুজুর, আমি একটা মাটির গর্ত করেছি, আমি একটা মাটির গর্ত করে যেমন তেমন কাপড় আমার বউকে ওই গর্তের মধ্যে নামায় দিয়া আমি আপনার পিছনে ফজরে নামাজ পড়তে যাই। কারণ আপনি বলেছেন আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, মেয়ে মানুষের ব্যাপারে এত তাগিদ দেওয়া হয়নি, পুরুষ মানুষ, যেরকম কি মানুষ, আজান শোনার পরে কোন পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, এটা কোন নামাজ? নফল সুন্নত না, এটা হলো 17 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? একেবারে 17 বোঝেন না? ফজরের 2 রাকাত। জোরে কোন, ফজরের কয় রাকাত? জোহরের কয় রাকাত?
আসরের কয় রাকাত, মাগরিবের কয় রাকাত। দেখেন যারা বলতেছে না আর নামাজই পড়ে না, রাকাত কেমনি কবি? ঈশা বাসা মরিদকে কয়, তোর বাড়িতে আমি খাবো না, তুই নামাজ পড়িস? হুজুর পড়ি, হুজুর সব সময় পড়ি। পীর চমকে উঠছে, কে রে সব সময় নামাজ পড়ে? তার মানে নামাজের তো নির্দিষ্ট সময় আছে, তোর কোনো আছে না নাই? আর পীরের সামনে মুরিদ ভয়ের ঠেলায় কত সব সময় পড়ি। এই ফজর নামাজ পড়ছিস? তুই পড়ছি হুজুর। এই কয় রাকাত পড়ছিস? 6 রাকাত। সুন্নত 2, ফরজ 2, ফজর হলো 4, কি 6? ঠিক করে কয় রাকাত? 8 রাকাত হুজুর। হুজুর 8 রাকাত। রে সত্যি করে বলতো কয় রাকাত? হুজুর আমার ভুল হয়ে গেছে, 10 রাকাত। হুজুর যত দাম কি দেয় ওই তত রাকাত বাড়ায়। আর বউ জানলার উপর থেকে এইভাবে, মরদ নামাজ তো পড়বে না, আজকে হুজুরের কাছে ধরা খাচ্ছে। তখন কয় 10 রাকাত করছি, তাই হুজুর যে গরম, 4 রাকাত কয় পিটন খামো। কি আপনার রাকাত কোনটা, কোন ফরজ কয় রাকাতের আপনারা জানেন না? জানেন? তাহলে ধারাপাতের মতো আমার সঙ্গে একটু বলেন, আল্লাহ খুশি হবে। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, এটা হলো আল্লাহর সাথে যোগাযোগ করার নম্বর। 2 4 4 3 4। আল্লাহর সাথে বান্দার কোড নম্বর হলো 2 4 4 3 4। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর আপনি বলেছেন যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, ওই আজান শোনার পরে কোনো পুরুষ মানুষের নামাজ বাড়িতে হয় না। যদি কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে ফরজ নামাজ বাড়িতে পড়ে, রাসূল বলেছেন আমার এত রাগ হয় আমি যেন আগুন দিয়ে বাড়ি পুড়ায় দেই। কিন্তু বাড়ি পোড়ানোর হুকুম দেওয়া হলো না, এই কারণে ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে। এখন আপনার বলেন, ফরজ নামাজ বাড়িতে পড়লে আল্লাহ খুশি না বেজার? তা আপনারা বাড়িতে পড়েন না? কি পড়েন? আপনি বাড়ির সুন্নত পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু ফরজ নামাজ আপনাকে মসজিদে জামাতের সাথে পড়া লাগবে। আপনার বলেন তো, জামাতে নামাজ পড়ার মধ্যে লাভ কি? খালি সোয়াবি আছে আর লাভ নাই। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আমার দেখা কথা, আর মাঝখানে জামাত ইসলাম। আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে 4 আঙ্গুল সামনে গেছে, কাতার বাদ দিয়ে কয় আঙ্গুল সামনে গেছে, আর বিএনপি ভয়ের ঠেলায় 4 আঙ্গুল পিছনে আছে, আর জামাত আছে লেভেল বরাবর। জামাত ইসলাম চিন্তা করে উই গেল সামনে, উই পড়লো পিছনে, অথচ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এ কথা কন না কেন? তখন জামাত ইসলাম আল্লাহর দিকে খেয়াল করে আওয়ামী লীগের মারছে টান। কাতার চিনিস না? কাতার চিনিস না? 4 আঙ্গুল সামনে গেলে কেন? আপনি বলেন তো, আওয়ামী লীগকে রাগ করবি? কথা কন, রাগ করবি? রাগ করবে না, কারণ আওয়ামী লীগ জানে এটা আমার দলের কোন আইন চলবে না, আইন চলবে কার? বিএনপি পিছন দিক থেকে টানা কাতারবদ্ধ করে, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব। হাতের শিক্ষা এই জন্যে খালি নামাজের জামাত করলে হবে না, জামাতে ইসলাম করা লাগবে। যখন কথা ঠিক কি না? আজকে দেখবেন ইসলাম কথা শুনলেই অনেকের দেখবেন তবলিগ জামাত, জামাতের জিকির, দোয়ার জামাত, কিন্তু যখনই বলবে জামাত ইসলাম তখনই মন খারাপ করে, এরা তো একটা দল রে। প্রত্যেকটা মুসলমানে কি ইসলামের দল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? জামাত মানে দল, ইসলাম মানে ইসলাম। আপনারা কি ইসলামের দল করবেন না, না শয়তানের দল করবেন? কার দল করবেন? জামাতের মধ্যে অনেক শিক্ষা আছে, আমি একটা শিক্ষা আপনাদেরকে বললাম, আরো কিছু শিক্ষা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতের ভিতর দিয়ে আপনাদের শিখাই দিও। আজান একটু মনোযোগ দেন। তালহা বলতেছে, রাসূলুল্লাহ একটি কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই, আমি বাড়িতে একটা মাটির গর্ত করেছি, এই গর্তের ভিতরে আমার বউকে
যেমন তেমন একটা কাপড় পরাইয়া আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য এই কাপড় পরে যে জামাতে নামাজ পড়ি, যেই মাত্র আপনি সালাম ফিরেন আমি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাই, কিন্তু আপনার আলোচনা শুনতে গেলে আমার বউটার নামাজ হবে না। এই জন্য হুজুর আপনি যেই মাত্র সালাম ফিরান আমি এক দৌড়ে বাড়িতে এসে আমার পরনে যে কাপড় দেখতেছেন এই কাপড়টা আমার বউকে খুলে দেই, আর বউয়ের পরনে যেই কাপড় ওই কাপড় পরে আমি গর্তের মধ্যে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমার বউটাই কাপড় পরে যখন নামাজ পড়তেছিল এমন সময় আপনি আমার দরজায় এসে তালহা তালহা বলে ডাকতেছেন। হুজুর এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে আপনার লব্বাইক উত্তর দেই, কিন্তু দরজা খুলতে আমি বড় শরম পাই। আমার বউটার ইবাদত যখন শেষ হয়ে গেল আমি হ্যাঁচকা টান দিয়া বউকে গর্তের মধ্যে নামায় যেমন তেমন কাপড় পরানোর পরে বইয়ের পরনের কাপড় আমি নিজে পরে আপনার জন্য দরজা খুলেছি, এই কারণেই আমার দেরি হয়ে গেছে। এক কথায় দুইটা অভিযোগ শেষ। ওসমান গনি যে বলতো যে ফজরের সালাম ফিরাই বাড়ি থেকে দৌড় দেয়, আর রাসূল যে বললেন তিনবার ডাক দিলেন দরজা খুলতে এত দেরি করলা কেন? দুইটা শেষ। আল্লাহ রাসূল বলে, ও তালহা, ওমর ফারুক অভিযোগ করেছে তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রেখেছো, এইটা কি ঠিক? কারণ কসি মাসুম বাচ্চাকে আল্লাহ রাসূল ভালোবাসেন, এমনকি ইহুদির কসি মাসুম বাচ্চাকেও রাসূল ভালোবাসেন। রাসূলের জীবনী পড়ে দেখবেন ঈদের দিনে নবী পাগড়ি পরে সেই রকম পোশাক পরেছে। নবী তো আর আমাদের মতো নতুন কাপড় কিনতেন না, নবী পুরাতন কাপড় পরিষ্কার করে সুন্দর করতেন। যেরকম সুবহানাল্লাহ। একেবারে ইমাম সাহেব হুজুর আমার মানে আমাদের নবী ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, এক ইহুদি বিধবা এক ইহুদি মহিলা তার কচি বাচ্চাকে রাস্তা ফেলে দিয়ে গাছের ছায়া গিয়া অনেক মহিলা ওয়াজ শুনতেছে, তাকে ওসিয়ত করবো তাকে জন্য। আচ্ছা, মহিলাদের ওয়াজ আমরা আগে কিন্তু গান গাইতাম, ওলি আল্লাহর বাংলাদেশ, শোনেন গান? তিতুমিরের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ মুজিবের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ। আপনারা বলেন তো, মেয়ে মানুষ যেদিন থেকে ক্ষমতাত গেছে সেদিন থেকে আমাকে মরদের কোনো দাম আছে? কথা বল না কেন রে? যত ওয়াজ করেন আমার মা বোনদের জন্য আমি দেখছি ওয়াজও শোনে, আবার ভারতের চ্যানেলও দেখে। জোরে কোন ঠিক কিনা? হুজুর নারীদের জন্য একটু ওসিয়ত করেন। নারীদের জন্য ওসিয়ত করার আগে মরদকে ওসিয়ত করা লাগবে। মরদগুলো যদি ঠিক হয় সবগুলো মেয়ে মানুষ ঠিক হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুই মেয়ে মানুষ গল্প করতেছে বেলকুনিতে বসে, আমি শুনতেছি। এক মেয়ে বলতেছে, তোর স্বামী কেমন রে? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে গো, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, এদিক সেদিক গেলি খালি। দেখেন কথা কি বলতেছে, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নাই। এখন ই বলতেছে তোরটা কেমন? আমারটা ভেড়া, আমি যা কই তাই। দেখছেন, আমি যা কই তাই আমার ভেড়া তাই শোনে। যে স্বামীরা বইয়ের কথা মতো চলে এরা হলো ভেড়া। ধরে করে এরা কি? আর স্বামীর কথা মতো যে বউ চলে, বউ বলে আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে দান করছে। আপনার মরদ গুলো যদি ঠিক হন আপনার একটা মেয়েও ঠিক হবে না। কথা কন না কেন? কথা কন না কেন? মেয়ে মানুষের জন্য আমি ওসিয়ত করে কি করব, আপনারা একটু ওসিয়ত করবেন। আপনার বিবিকে, আপনার যে মেয়েটার এখনো বিয়া হয় নাই, যে মেয়েটা আপনার 15-16 বছর বয়স, বর্তমান বাংলাদেশে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়া দিলি কিন্তু সমস্যা আছে না নাই?
তাহলে আপনার 18 বছর মেয়েটাকে এমন ভাবে দেখতে হবে যেমন দেখেছেন আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়, বলে ফাতেমা তুমি কখনোই যেন মনে করো না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই মনে করো না মা। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ কন্যা খান। ফাতেমা বলতো বাবা আমি মনে করেছিলাম আপনি বিশ্ব নবী, আপনি আল্লাহর নবী, আপনার মুখের দিকে তাকায় আল্লাহকে আমাকে মাফ করবি না? নবী বলে না, আমার মুখের দিকে তাকায় আল্লাহ তোমাকে মাফ করবে না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করো। ফাতেমা বলে বাবা জান্নাতের আমল করতে গেলে কোন আমলের গুরুত্ব বেশি? রাসূল বললেন ফাতেমা মেয়েদের যতই আমল থাক না মা, 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি মেয়েদের পর্দা না থাকে। এখন আপনারা বলেন ফাতেমার 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে কন্যা গায়। আপনি বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, তারপরে তিরমিজি শরীফ পড়েন, যতগুলো সিয়াহাতা শরীফ আছে এগুলো শরীফ পড়লে আপনি মা আয়েশার হাদিস পাবেন, কিন্তু ফাতেমার একটা হাদিসও পাবেন না। ফাতেমা কিন্তু বিশাল জ্ঞানী ছিল না, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল মা আয়েশা, কিন্তু ফাতেমা 10টা হাদিসও সম্পর্কে কোনো রেওয়ায়েত নেই। এরপরেও আয়েশাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়নি, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ কন্যা গান। এটা কোন আমলের কারণে? আরো জোরে জোরসে বলেন। এমন পর্দা নিষেধ ছিলেন যার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদেরকে বলবো মা আপনারা পর্দার ভিতরে থাকবেন। তা আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা এই যে মাঝখানে ওঠা বসা শুরু হলো কেন? ওঠা বসা করলে হবে? আপনারা বলে বেশি রাত পর্যন্ত শোনেন কি? আমি কি এখানে কখন আইছি আপনারা জানেন? এশার নামাজের আগে আইছি। আমাকে তুলে দেওয়া হয়েছে রাত 10:30টার পরে, কেবল বাজতেছে 12:10। তা আপনারা কি আমার থেকে 2টা ঘন্টা বা শুনবেন না? কেবল 1.5 ঘন্টা পার হচ্ছে, তাতেই লাফালাফি করতেছেন তার মানে? না ফজর বন্ধ কেন হবে? যে ওয়াজটা করতেছে একটা কমপ্লিট নাই, যখন আসেরও নাই। দেখেন তো ওয়াজের মধ্যে আরো কি মেসেজ পাই যুবকদের জন্য। এদের গাঁজা খাওয়া, আফিম খাওয়া, হিরোইন খাওয়া, আসক্ত হওয়া, ফ্রি ফায়ার, পাবজি খেলা। যেই যুবকগুলো যুবতীর প্রেমে মাতাল হয়ে গেছে, এদের জন্য ওয়াজ আছে না নাই? দেখেন একটু ধৈর্য ধরে। আপনি তো বেটা জন্ম দিয়ে আপনি দায়িত্ব শেষ করছেন, আপনার বেটা যে পাঁঠা হচ্ছে, এই পাঁঠাক মানুষ করা লাগবে না? পাঁঠা সারাদিন খালি ঘুরে বেড়ায়, একটা মোবাইল বাসে, কোনো কাম নেই, খালি ঘরে খালি ঘরে। আজান দিলেও মসজিদে যায় না। একটু ধৈর্য ধরা লাগবে বাজান। 12টা পার হলে তারিখই শেষ। যে বিজ্ঞাপনের তারিখ 5 তারিখ আর নাই। আমি ইচ্ছা করলে 12টায় মনোজাত করতে পারি। যদি আমাকে বলে হুজুর এখনই শেষ করলেন, কয় তারিখের মাইকিং করছো? বলে 5 তারিখ। এখন দেখো তো কয় তারিখ? তো 5 তারিখের দাওয়াত দেয়, 6 তারিখে ও শুনবা, এটা জায়েজ হবে না তো? কিন্তু আমি কি সেই মক্কর ধরছি? কথা বলে। পিছনে আমার কতগুলো ভাইয়েরা দাঁড়িয়ে আছে, দেখেন বসার জায়গা হয়নি, ওরা দাঁড়িয়ে আছে, আর এই বসা গেলে উঠতেছে, শরম নাই? বিরক্ত হয় না? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, সাথে সাথে আল্লাহ দুইটা পুরস্কার তোমাদেরকে দিবে। এক নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে নামাজ পড়লে লাভ কয়টা? আরো জোরে। যাবতীয় রিজিকের পেরেশানি থাকবে না, তার মানে বোঝা গেল রিজিক মানে শুধু খাদ্য না, রিজিক মানে আপনার যুবক ছেলে ভালো হওয়া, আপনার যুবতী মেয়ে ফাতেমার মতন চলা, এর নাম হলো রিজিক। আমরা মনে করি রিজিক মানে খালি খাওয়া দাওয়া, না, রিজিককে আল্লাহর নিয়ামত বলা হয়েছে। আপনার ছেলেটা আল্লাহর নিয়ামত হোক, আপনার মেয়েটা আল্লাহর নিয়ামত হোক। আপনি বাবা হিসেবে এটা চান না? জোরে কান, চান কি চান না? চান। আপনার গ্রামের সব যুবকগুলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুক, এটা কি আপনারা চান না? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন, তালহা কসি মাসুম বাচ্চাকে আমি এত আদর করার কথা বলেছি। নবী কেমন আদর করে দেখেন। ইহুদির বিধবা বউ, স্বামী মারা গেছে, গাছের আড়ালে লুকিয়ে আছে, তার ছোট বাচ্চাকে রাস্তা ছেড়ে দিয়ে, গোটাল গাও বুঝলেন মরুভূমি ধুলে ভরা। নবী আমার ঈদের দিনে এখনো যায়নি মাঠে, রাস্তার মধ্যে ইহুদির বাচ্চাকে কেউ নিয়ে বলতেছে, বাবু তোমার কেউ নাই, এই দুনিয়াতে তোমার কেউ নাই, আজকে ঈদের দিন, আনন্দের দিনে তুমি ধুলা মাটির মধ্যে পড়ে আছো, তোমার কি কেউ নাই? এ বলে আল্লাহ নবী গায়ের গামছা দিয়া ইহুদির বাচ্চার ধুলা পরিষ্কার করতেছে। দূর থেকে একটা মহিলা বলতেছে, ও মুসলমানের নবী, যেই বাচ্চাকে আপনি আদর করতেছেন ওইটা হলো একটা ইহুদির বাচ্চা। রাসূল বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাহ। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটা বাচ্চারাই হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাচ্চারাই মুসলমান। পরিবেশের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে যায়। আপনি বলেন তো, হিন্দু জন্ম দিয়ে যদি মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, জন্ম দিছে কে? কথা কয় না। মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? জন্ম দিলেই হিন্দু হয় না রে পাগলা, পরিবেশের কারণে। আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে পালবে দিচ্ছে, 10 বছর পরে মুসলমান ছেলেকে ফেরত চায়। আপনারা বলেন তো, 10 বছর পরে হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়ি, উনি কি আল্লাহ কবি না ভগবান কবি? তার মানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক? বর্তমানে আপনাদের এই তাহেরপুর, এই কি এই গোড়াগাছি এলাকায় যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনারা কি বুঝতেছেন? ছেলেগুলা যে হারে চলতেছে, ওমর ফারুক তার নিজের ছেলে মাতলামি করছে, তাকে মেরে 80টা দৌড়া মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আপনি আপনার ছেলের দিকে তাকাবেন না? এই সারাদিন পর যখন বাড়িতে আসে, দেখেন তোর চোখের সাইজ কি, ওর চোখের দিকে তাকাবেন, বাবা হিসেবে আপনি দেখবেন না, কে দেখবে? আপনার একটা গরু যদি সন্ধ্যার সময় গোয়াল ঘরে না ওঠে, আপনি পাগল হয়ে যান, আমার গরু গেল কোথায়, আমার গরু গেল কোথায়? আপনার বউ হাঁস মুরগি ঘরাত না উঠলে সন্ধ্যার সময় লাইট দেয় ঘরে, আমার মোরগ গেল কোথায়, আমার মুরগি গেল কোথায়? তো রাত 10টা বাজে আপনার আইডিয়া কোথায়? এটা খোঁজা লাগবে না আপনার? এই খোঁজা লাগবে না? আপনি গরু ছাগল ঠিকই খোঁজেন, আপনি হাঁস মুরগি ঠিকই খোঁজেন, তা আইডিয়ার খোঁজ করবেন না? আপনার বেটা কুটি খোঁজ করবেন না? রাত 10টা পর্যন্ত ওই বাহিরে থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে মাতাল হয়। বাবা হিসাবে এই সিদ্ধান্ত আপনার নেওয়া দরকার আছে না? কথা বলে। আপনার মেয়েটা হাই হিল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, গোটা পাড়া। আগে তা অন্যা বুকের উপর রেখেছিল, এখন গলার মাফলা বানাচ্ছে, মাঝখান দিয়ে অন্যা দিয়ে দিয়েছে, দূরে লাইট খেলে জ্বলতেছে। তা আপনি কি মনে করেন ছেলেরা কি হিজড়া? এই কথা করেন, ছেলেরা কি হিজড়া? সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। এক নারী 10 জনের মনোযোগ আছে। এখন 10 টাকা ছাকা দিয়ে একটা সাথে যখন বিয়া বসে, ওরা তখন গাঁজা খায়। যখন কি খায়? গাঁজা খায়। আপনার মেয়েকে পরিমণি না মানায়া ফাতেমার চরিত্র দেন।
আপনার ছেলেকে 10টা পর্যন্ত বাহিরে না রাইকা মাগরিব এসে বাবা হিসাবে মসজিদে নিয়ে যান। করে কথা ঠিক না? এমনি সাইজ হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেবেন। আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করার জন্য মেহরাবের মধ্যে ঢুকছেন। এমন সময় এক ইহুদির বাচ্চা মসজিদের জানলায় গিয়ে বলতেছে, ও মুসলমানের নবী, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী জানলার দিকে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা। নবী মেহরাব থেকে বের হয়ে ইহুদির বাচ্চাকে বললেন, বাবা নামাজ শেষ হলেই তোমার সঙ্গে আমি যাব। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ নবী ইহুদির বাচ্চার সঙ্গে ইহুদির বাড়ির দরজায়, ইহুদি চিল্লায় বলতেছে, রে মুসলমানের নবী, ছোট্ট একটা বাচ্চা তোমাকে দাওয়াত দিল আর তুমি তদন্ত না করে দাওয়াত খাইতে আসলা। আমি ইহুদি, আমি মুসলমান নবীদের কোনোদিন খাওয়াই না, মুসলমানের নবীকে আমি কোনোদিন খাওয়াতে পারি না। নবী মন খারাপ করলেন না। নবী ছোট বাচ্চার দিকে তাকায়া হাসি মুখে ফেরত আসলেন। পরের দিন যখন আবার নবী ইমামের জাকাত গেছে, নামাজ পড়াবে, ইহুদির বাচ্চা বলতে, হুজুর ও মুসলমানের নবী, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আব্বা কসম। নবী এসে বলতেছে, বাবা নামাজ শেষ হলেই যাবো। নামাজ শেষ করে বাচ্চার সঙ্গে যখন ইহুদির বাড়ির দরজা, ইহুদি বলতেছে, আপনার এতই খিদে, এই ছোট বাচ্চা আপনাকে দাওয়াত দেয় আর আপনি খালি দাওয়াত খাবার চলে আসেন। আপনি জানেন না মুসলমান নবীকে ভাত খাওয়াবো না, কোনো খাদ্য দেবো না। নবী কোনো মন খারাপ করলেন না, ছোট বাচ্চার মাথায় হাত দেয়া মুচকি হাসিতে নবী চলে গেলেন। তৃতীয় দিন কেবল মেহরাবের মধ্যে নবী ঢুকছেন, ওই বাচ্চা আবার জানলা। উমর আর আলী কয়, কেরি 2 দিন নবী গেল, যেমন মুখ গেছে তেমন শুকনা মুখে আবার ফেরত হচ্ছে। আজও আবার দাওয়াত দিচ্ছে। হ্যাঁ আলী, নামাজ শেষ করে নবী যখন বাচ্চার সাথে যাবে, আমরা পিছনে পিছনে যাবো, দেখি নবীর সাথে কি হয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে নবী যখন ছোট বাচ্চা নিয়ে ইহুদির সামনে গেছে, ইহুদি দৌড়ে এসে নবীর 2টা পা চাইপা ধরে বলে, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। একটা মানুষ কেমনে গোটা বিশ্ব জগতে রহমত হয়, আমি ইহুদি এটা বিশ্বাস করতেছিলাম না। এই কারণেই পরপর 2 দিন আপনাকে আহ্বান করলাম। আমি মনে করেছি আপনি আসবেন না, কিন্তু আজও যখন এই বাচ্চার সঙ্গে আইছেন, আপনি সাধারণ কোনো মানুষ না। আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, ও সন্তানের বাবা, আমি তোমার দাওয়াতের কথা খেয়াল করি নাই, আমি একটা কচি বাচ্চাকে স্নেহ করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল আমার ইহুদির কচি বাচ্চাকে স্নেহ করে তার দাওয়াতে গিয়ে অপমান হয়, তাও যায়। আর তুমি আমার তালহা সাহাবী হয়ে তোমার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো। তোমার বাচ্চার অপরাধ কি? তালহা ছোট বাচ্চার মতন কান্দের বলে, রাসূলুল্লাহ হুজুর, আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন না। নবী শুনতে উঠছে, কি বলছে? হুজুর আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন, কথা কর না কেন, পারবেন না। নবী শুন করছে, তালহা দেখি তোমার রেজাল্ট কি? তালহা বলতে, হুজুর এই যে আমার বাড়ির দরজাতে একটা খুরমা খেজুরের গাছ দেখতেছেন, একটা খেজুরের গাছ। এই খেজুরের গাছ হলো একটা ইহুদির গাছ। আজ কয়েকদিন হলে গাছে খেজুর পাকিছে, রাতের বাতাসে পাকা খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে। আমি যখন আপনার পিছনে ফজর নামাজ পড়তে যাব, আমার ছোট বাচ্চা ক্ষুধার জ্বালায় হয়তো দরজা খোলা পাইয়ে বাইরে এসে ইহুদির গাছের খুরমা খেজুর খাবে। আমি একজন মুসলমান হয়ে আমার বাচ্চা ইহুদির গাছের খেজুর খাবে, হুজুর এটা আমার সহ্য হয় না। আমি আমার ছোট বাচ্চাকে কান্দে করে মসজিদে যাওয়ার জন্য রওনা দিলাম, যে আমার সঙ্গে মসজিদে নিয়ে গেলে ইহুদির গাছের খেজুর খাওয়ার পারবে না। কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পর আমার ইমান বলতেছে, তাহলে হ্যাঁ রাসূল কিন্তু বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দিবে আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা। তোমার বাচ্চার বয়স হলো কেবল 4 বছর। জোরে কোন কয় বছর? এখন 7 বছরে তালিম দেওয়ার জন্য মসজিদে নিয়ে যাওয়া যায়, কিন্তু 4 বছরের বাচ্চা নিয়ে যাবা। তোমরা যখন রুকুর থেকে সেজদায় যাবা, তোমার বাবা ছেলে যদি মাথা তুলে কয়, এ সবাই উপর হসে রে, এরকম বলতে পারে কি পারে না? কারণ আমি নিজে দেখছি ঈদুল ফিতরে অনেকগুলো বাবা, বুঝলেন, ঠিক সুন্দর করে জামাটা পোশাক পরে ঈদের নামাজে নিয়ে আইছে। আমরা যে সেজদাত গেছি, ওরা 4-5 জন করছে, এ উপর হসে রে,
সব মুসল্লির হাসি, এমনকি আমারও পর্যন্ত হাসি বাড়াচ্ছে। আমরা কি উপর হসিনা সেজদা দিছি, কিন্তু মাসুম বাচ্চার মুখ দিয়ে যেটা বাড়াচ্ছে এর মধ্যে অবশ্যই রহস্য আছে। কথা কন না কেন? ওরা তো বললো না যে আমরা সেজদা দিছি, ওরা বলতেছে আমরা উপর হসি। তার মানে বোঝা গেল আল্লাহর সাথে আমাদের কোনো কানেকশন নাই। সেজদা যদি আল্লাহর সঙ্গে যোগাযোগ না হয় এর নাম উপর হওয়া। ধরে কন কি হওয়া? আমি নামাজের পরে বললাম, ভাইজান তোমরা কয়জন হাসিছো? তো কয় হুজুর অনেকের মুখে হাসি। তা আমার মুখে হাসি আসছিল কিন্তু শব্দ হয়নি। ভাই আগামী ঈদে 4 বছরের নিচে 5 বছরের নিচে কোনো বাচ্চা মাঠে আনা যাবে না। 7 বছর তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তালহা বলে রাসূলুল্লাহ, মাঝ রাস্তায় গিয়ে চিন্তা করলাম আমরা যখন আপনার পিছনে নামাজে শামিল হব, আমার বাচ্চা যদি দুষ্টামি করে আমি কি করব? আমি আবার বাড়িতে আসলাম। বাড়িতে রাইখে গেলে যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আর মসজিদে নিয়ে গেলে যদি নামাজ নষ্ট করে দেয়, এই কারণে আমি রশি দিয়ে আমার বাচ্চাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। হুজুর আমি আমার ছেলেকে অত্যন্ত ভালোবাসি। ওমর ফারুক বলতেছে, রশি দিয়া ছোট বাচ্চাকে বেঁধে রাখার মধ্যে ভালোবাসা কি? রাসূল বলতেছে, তালহা তুমি ঠিক বলেছ। যে বাবা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চায় ওটা হলো আসল বাবা। জোরে কোন বাবা? আপনারা বলেন তো, আজর কিন্তু ইব্রাহিম নবীকে নমরুদের চুলার মধ্যে ফেলে দিবার চাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা বাবা হয়ে আমাদের সন্তানগুলোকে আজকে বেনামাজি বানাচ্ছি। নামাজ না পড়লেও কিছু কই না, মেয়েরা বেপর্দা হলে কিছু কই না। আপনার বলেন তো আপনার ছেলে মেয়ে কোথায় যাবে? কথা কন না কেন? তা আপনি বাবা ইচ্ছা করলেই তো আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবার পারেন, ইচ্ছা করলে আপনার ছেলেকে আপনি মাসুম অবস্থায় পাক না পাক শিক্ষা দেবার পারেন। আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, শিক্ষকের দায়িত্ব হলো কোনটা পাক কোনটা না পাক আপনার বাচ্চারে শিখাই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মাদ্রাসা না দিয়ে প্যারাইমারি দিয়েছেন, খাড়া হয়ে পেশাব করে। হেরে খাড়া হয়ে পেশাব করিস কোন ক্লাসে পড়িস? তুইও পড়িস আচ্ছা, তো বসে তো স্যার বসা শিখাই দি। তাই প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার শাড়ি খাড়া হয়ে করে, চাষা ওর শাড়ি খাড়া হয়ে আমারে বসবি। আপনি বাবা হয়ে কি করতেছেন? এই একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, তালহা আমি তোমার বাড়ির মধ্যে ঢুকবো, আমি নিজের হাতে তোমার ছেলে রশি খুলে দিব। আল্লাহ নবী বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে তালহার ছেলে রশি খুলে দিয়ে বললেন, ও তালহা, ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তুমি তোমার সন্তানকে বাঁচাইছো। আমি নবী বলতেছি জাহান্নামের আগুন থেকে আল্লাহ তারে বাঁচায় দিছে। আপনারা বলেন তো তালহার অভাব বেশি না কম? এত অভাব থাকার পরেও ইহুদির গাছের খুরমা খেজুর থেকে যদি তার সন্তানকে বাঁচায়, আজকে আমাদের চারিদিকে ভারত আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নানা রকম প্রলোভন মুসলমানদের ইমান রক্ষা করার চেষ্টা, ইমানকে নষ্ট করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2009 সালে আমি একটা ওয়াজ করেছিলাম এনজিওদের বিরুদ্ধে। এনজিও বোঝেন? গ্রামীণ ব্যাংক, আশা, কিয়ার, ঠেঙ্গামারা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো, আগে সুদ খালি ব্যাংকে ছিল, এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সুদের রাজত্ব চলতেছে। কথা কন না ভাই, কথা বলেন। আপনারা সুদ খাওয়া কি ছোট গুনাহ না বড় গুনাহ? কত বড়! আল্লাহ রাসূল সুদের নিম্ন পাপ বলতে গিয়ে প্রথম পাপ বলেছে, সুদের বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কিন্তু নিম্ন পাপ বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ধরছেন, 3 বার। সাহাবারা বললেন, হুজুর পাপের কথা বলতে গিয়ে আপনি মুখ ধরেন কেন? রাসূল বলে, যদি ভাবির সঙ্গে হতো, ভাবির সাথে, শালীর সাথে, কিন্তু না, মায়ের সাথে। নাউজুবিল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ কবেন না। যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলতে কি হয়? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, সমস্ত সুদকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য নামাজ কায়েমের সাথে সাথে ওয়াতাও যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ ভাইজান, খালি নামাজ চললে হবে না, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা আছে। কথা কোন আছে? এই ওটা বসা করতেছেন কেন? যারা উঠতেছেন টাকা দেন তো।
মসজিদের জানলা লাগবে। কয়টা জানলা? কয় জানলা? তোমার থুসে কয়টা? 8টা জানলা। মসজিদের সভাপতি কে রে? কোনটা? কোন কয় জানলা দেবেন কম? আচ্ছা আপনারা বলেন তো, দরজা জানলা যদি না থাকে এটা একটা ঘর হলো? এ কথা কন না, দরজা আছে, দরজা রাখছে কিন্তু লাগাইনি, তখন কি হবে? আমি মসজিদের সভাপতি সাহেবকে বললাম 2টা জানলা দেন তো দেখি। এক জানলা কত হাজার টাকা লাগবে? আল্লাহর ঘরে জানলা, নিজের ঘরে জানলা আছে, আল্লাহর ঘর নাই। একটা আফসোস তো করার কথা, কষ্ট থাকার কথা। ভাই বলেন আপনি কয় জানলা দেবেন বলেন সভাপতি সাহেব? যা পারবেন খুশি খুশি বলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 8টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? নাউযুবিল্লাহ, 7টা। ধরে কোন কয়টা? 8টা জান্নাতের মধ্যে একটা জানলা লাগাই দিছে আল্লাহর ঘরে। আল্লাহ তাকে 8টা জান্নাতের একটা দরজা কবুল করে না। ধরে কোন আমিন। ছেলে একটা বিদেশে আছে, আল্লাহ কামাইয়ের বরকত দিও। একটা ছেলে চাকরি করতেছে, আল্লাহ চাকরির মধ্যে বরকত দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মসজিদের সেক্রেটারি কে ভাই? সেক্রেটারি রে আপাতত কে দায়িত্ব আছে? আপাতত কারো উপর তো দায়িত্ব দেওয়া আছে। এ পোস্ট ফাঁকা তুলে হবে না। কোন আনবে এটাই? তুমি তো কলেজের চাকরি করো বাদাম, 2টা জানলা দাও বাবা, কি করবো? আল্লাহর ঘরে সভাপতি আর কথা হলো প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট। আপনার বলেন তো কার গুরুত্ব বেশি? কিসের প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট এখনো আছে, প্রধানমন্ত্রী পল আছে, আওয়ামী লীগ শেষ। জোরে কোন কথা ঠিক না? তো সভাপতি হলো প্রেসিডেন্ট আর সেক্রেটারি হলো প্রধানমন্ত্রী। একটা যাক, তাও তো আছে, 2টা না ছেলে একটা অর্ধেক দিল। লিল্লাহি তাকবীর। মসজিদের সেক্রেটারি একটা জানলা ধরে বলেন মারহাবা। কেশিয়ার কে? কেশিয়ার? এ ভাই কেশিয়ার নাই? কেশিয়ার সাহেব আছেন? হ্যাঁ, কার কেশিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মাল। মসজিদের কেশিয়ার সাহেব 6টা জানলা। এ বাবা রে, শুনুন, বসেন বসেন। আল্লাহর ঘরের যখন আদায় হয় তখন উৎসাহ দেওয়া লাগে রে পাগলা, উঠে গেলে। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা নাম কি? মসজিদ। জোরে বলেন নাম কি? আর সেই মসজিদের আদায় হচ্ছে। আপনারা উঠে চলে গেলে আল্লাহ কয় জান্নাত থেকেও তো তুলে দিন। যা এই সেটা সাহেব আসেন। জি, ঘোড়াগাছি মানবিক উন্নয়ন সংস্থা 10,705 টাকা। জোরে সরে বলেন মারহাবা। এই টাকাতেও একটা জানলা হবে, কি কম হবে না? হ্যাঁ, একটা জানলা 20,000 করে লাগবি। ওরে বাবা রে, কে এরাই? এই ছেলেরা সার্বিক শ্রম দিচ্ছে মাহফিলের সৌন্দর্যের জন্য, আবার 10,750 টাকা দান করেছে। আমরা তাদের জন্য একটু জান্নাতের দোয়া করতে পারি না ভাইজান? আল্লাহ যেন তাদেরকে জান্নাতি। 2.5টা দেওয়া হবে না, আরো 10,000 দিয়ে 3টা করা লাগবে। আপনারা কি কন? যে 50,000 দিবার পারছে সে আর 10,000 পারবি না? এ জোরে কেন পারবে না? লিল্লাহি তাকবীর। কেশিয়ার সাহেব 3টা জানালা জোরে বলেন মারহাবা। 8টার মধ্যে কয়টা হলো? 5টা হয়ে গেছে। আপনারা বলেন 5টা যদি হয় আর 3টা হবে না? আচ্ছা, যা আপনারা যারা বসে আছেন, আপনার কি বাইরের লোক না ভিতরের লোক? এটা সহসভাপতি। একটা জানলা দিবেন, দেখো তো, চিন্তা করো। নিয়ত থাকলো ইনশাআল্লাহ, নিয়ত থাকলো, তার মানে কি আল্লাহ সবকিছু নিয়তের উপরে দিবে। জোরে করার কথা ঠিক কিনা?
ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত থাকলো হুজুর। তাহলে 6 নম্বর হয়ে গেছে, লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলেন 6টা জানলা লাগালে 2টা না লাগালে কেমন হয়? তাহলে আপনাদের মধ্যে একটা লোক আছে যে হুজুর কয়টা? দুটাই দেন, আর জানলা চিল্লাচিল্লি না করে দেন তো বাবা। মৎস্য ব্যবসায়ী, মাছের মধ্যে বরকত দেওয়ার মালিককে কথা বলেন না কেন? দুটাই দেন বাদাম, দুটাই দেন, দেখা যাক কি হয়। না, চাপ দেওয়া যাবে না, দান কোনোদিন চাপ দেওয়া হয় না, চাঁদা হয় চাপ দিয়ে। এত টাকা দিব না, ব্যবসা তুলে দেবো, এটা হচ্ছে দান। আপন ইচ্ছায় যা দেয়। মাশাআল্লাহ 7টা হয়ে গেছে। আল্লাহ 7টা জাহান্নাম 7 জনের উপরে হারাম করে দাও, ধরে কোন আমিন ভাইজান। আরে একটা জানলা। হ্যাঁ, আপনারা দেখেন ভাগ্যবানকে, খালি সব টেজের উপরে দেখেন, আপনাদের মধ্যে কেউ নাই। এই সব কোন এলাকার লোকরা? এই খোড়াগাছির কারা কারা হাত তোলেন তো দেখি। গোড়াগাছি কারা কারা হাত তোলেন দেখি ভাই, দেখি। কেউ নাই? কে রে? ওই সাইড হলো সব যুবক রে, এই সাইডে নাই কে? বাবা সোনার চান, কি করেন আপনি? হ্যাঁ, তো একটা জানলা দেও বাবা। লিল্লাহি তাকবীর। জানলার বালাই শেষ, 8টা হয়ে গেছে। দরজা কয়টা বাবা? দরজা কয়টা রে? দরজা কয়টা? সে দুধের কথাই গো, ছোট বড় অত দরজা তুলে হবে? মাত্র 2টা দরজা লাগবে। আল্লাহর কোন পাগল পারে আল্লাহর ঘরে একটা দরজা লাগাতে? আল্লাহ কয় দরজা লাগাই দে, তোর বাপ মার কবর আমি জান্নাতের দরজা লাগাই দিব। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এমন কোন আল্লাহর বান্দা আছে? হতে পারে এই গ্রামের জামাই, এইরকম যদি কেউ থাকেন। দরজা বাজান, জানলা লাগাবেন, দরজা লাগাবেন না, কেমন হয়? একটা দরজা কত দাম হতে পারে? 1 লাখ টাকার উপরে একটা করে দরজা, কি কাম করতে যাবে? আচ্ছা, দরজার জন্য 1 লাখ টাকা না, 10,000 করে আপনারা একটু নিয়ত করেন যে হুজুর আমি দরজার জন্য 10,000 টাকা দেব। বিলের মধ্যে ইরির ধান হলে দেবো হুজুর, এখন টাকা পয়সা নাই, আবাদ হলে দিব, এই নিয়তে বলেন বাবা। লাগবে না? আল্লাহর ঘরের জন্য দরজা লাগবে তো। হ্যাঁ, উপস্থিত তো আদায় হবে। এই মাহফিল কমিটির ছেলেরা তোমরা কোথায় বাজান? এই চাদর নিয়ে একটু ভিতরে যাও তো, 10, 20, 50, 100 টাকা অনেকে দিবার চায়, কিন্তু আমরা না যাওয়ার কারণে তারা দেওয়া থেকে বঞ্চিত হয়। তোমরা একটু তাদের কাছে যাও, সকলের কাছে যাও। এই ছেলেরা কোথায়? এই যাও, চাদর না পিছন দিকে যাও, আগে পিছন দিকে ধরা লাগে, যাও। হ্যাঁ, যেদিক দিয়ে মাঠ যায় ওই দিকে আগে ধরা লাগে, যাওয়ার রাস্তা থাকে ধরো। 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন দান করবেন। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এখন পর্যন্ত মসজিদ কমিটির যারা আছে, মসজিদের মুসল্লি যারা আছে, দান ব্যাপারে যারা এখনো বিরত আছেন, সবাইকে অনুরোধ করব, জীবনের শেষ দান মনে করে, শ্রেষ্ঠ দান মনে করে আল্লাহর ঘরে দান করেন। সবচেয়ে ধনী লোকের দানটা শুনে দাও। এরা পাগলা, মসজিদের উন্নতি করবে মাহফিল, খালি ওয়াজ করলে হবে? আপনারা লাভ দিয়ে উঠেন কেন ভাই রে? বাহিরের লোকেরা তো আপনাদের গ্রামের মসজিদ দয়া করবে না, বুঝেন না? এরা ওয়াজ শোনার তালত আছে। আপনারা যারা গোড়াগাছের লোক তারা দেরি করেন কেন? বলেন একটু বাড়ান। কি করে আগে দিয়েছেন 5,000, আবার তাহলে 15,000 দেয়, তাহলে 20,000 না, জোর করে ধরা যাবে না। উনি নাম কি ওনার? আব্দুল হান্নান সাহেব, 10,000। খুশি হননি? আপনারাই ভালো ছিলেন। আব্দুল হান্নানের খবর কি? কেমন খবর? চেতে না তো। 1 লাখ, 1 লাখ তাও বলে কম। আমরা দোয়া করে দেব আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেখ, মাছের ভিতরে বরকত দেখ, জোরে কর আমিন। ভাইজান
এখন আপনারা বলেন, এই যে এনজিও গুলো আমাদেরকে দয়া করে, আমাদেরকে মহব্বত করে, এক এনজিও বলেছে হুজুর এনজিওর বিরুদ্ধে কোনোদিন ওয়াজ করবেন না। আমি একটা দৃষ্টান্ত দিলি আপনারা বুঝতে পারবেন। একটা লোকের দুইটা বিয়ে করছে, একটা লোক দুটা বিয়ে করছে। আপনারা বলেন তো, দুই বইয়ের সম্পর্ক ভালো না খারাপ? কথা কন না কেন? দুই বইয়ের সম্পর্ক ভালো না খারাপ? আল্লাহর কি কাম, দুই বইয়ের একই সাথে দুইটা বাচ্চা হয়েছে, দুইটা ছেলে সন্তান হয়েছে। কিছুদিন পরে এলাকার মধ্যে খবর হলো যে সতীন তার নিজের সন্তানকে মাটিতে রাখে আর সতীনের সন্তানকে কোলে নিয়ে আদর করে। গ্রামের লোকজন বলে এটা সত্যি না, সতীন তার সতীনের সন্তানকে আদর করবে আর নিজের সন্তানকে মাটিতে রাখবে, এইটা কখনোই ঠিক না। এক মেয়ে বলতেছে আসল রহস্য বের করবার গেলে ভিতরে ঢোকা লাগবে। ভিতরে ঢোকা দেখে নিজের সন্তান মাটিতে কাঁদতেছে আর কোলে নিয়ে বলতেছে এটা কার? বলে আমার শত্রু সতীনের সন্তান। তো তুই নিজের সন্তানকে মাটিতে রেখে সতীনের সন্তান কোলত নেওয়ার কারণ কি? বলতেছে ওরে মাটিতে রাখার কারণ হলো সূর্যের তাপ পাচ্ছে, মাটির আর্থ কানেকশন পাইতেছে, ও যত কান্নাকাটি করতেছে ওর দেহের ব্যায়াম হচ্ছে। একদিন আমার স্বামী মারা যাবে, আমার ছেলেকে তো কামাই করে খাওয়া লাগবে, বিলের মধ্যে জমি আবাদ করতে গিয়ে যদি রোদ লাগে, বৃষ্টি হয়, আমার ছেলের অসুখ বিসুখ কিছুই হবে না, কারণ আগে থেকেই এগুলা সাইজ হয়ে দেহ গঠন হচ্ছে। আর সতীনের সন্তানকে আদর করার নামে আমি কোলে নিয়ে আরে পঙ্গু বানাচ্ছি। ও পানি তো যাবার পারবে না, রোদের মধ্যে কাজও করতে পারবে না। আপনারা বলেন তো, সতীনের সন্তানকে মহব্বত করে কেউ অন্তর দিয়ে? আজকে এনজিওর নামে যত এনজিও বাংলাদেশে, এরা মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, সুদ ভিত্তিক কোনো এনজিও আমাদের মুসলমানের দেশে চলতে দেওয়া যাবে? হ্যাঁ, সবগুলো চলবে আল্লাহর কোরআন অনুযায়ী। পুলিশের চাকরি করে, নগদে 5,000 টাকা দান করেছে। ওনার নাম কি? শরীফুল ইসলাম। আল্লাহ শরীফুল ইসলামের দানকে আল্লাহ কবুল করে। উনি মনে আসেননি, তাই না? শরীফুল ইসলাম আইছে কে বাবা? শরীফুল ইসলাম এই কোথায় রে? পুলিশের চাকরি করতেছে, তাহলে বোঝা যাচ্ছে তুমি লাইনত আছো। আজকেও রাজশাহী থেকে অনেক পুলিশকে অব্যাহতি দেওয়া হয়েছে। ধরে কোন ঠিক কিনা? আজকেও, এর আগেও তো একবার দিছে, আবার আজকেও দিছে। মানে এরা টাকা দিয়া, বুঝছেন? হ্যাঁ, উনি তো পক্ষে ছিল বলে এখনো টিকে আছে। আর অনেক যারগুলো চাকরি খাচ্ছে না, এরা কি করছে জানেন? এরকে খোঁজ লিবার গেছে, খোঁজ লিবার যায় যদি শোনে পুলিশ অফিসার হয়ে গেছে, টিকাও গেছে, কিন্তু গোষ্ঠীর মধ্যে একজন জামাত বা বিএমপি করছে আর চাকরি দেয়নি। আছে নাকি? দরকার আছে নাকি? এখানে দলীয় লোককে চাকরি দেওয়া হয়েছে, যার কারণে অব্যাহতি দেওয়া ছাড়া উপায় নাই। কিন্তু আমার বাবা যে এখনো বহাল তবিয়তে পুলিশে আছে, তার মানে বোঝা গেছে লাইনে, কথা কন না কেন, লাইনে কে বাজান একটা দরজা দেওয়া যায়? বাবা যদি কষ্ট মনে করো তাহলে দরজার জন্য কিছু দেও, যে হুজুর এখন না, পরে আমি 20,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, নিয়ত করো আল্লাহ যেন তোমার মধ্যে আরো বরকত দান করে। শান্তি বাহিনী হিসাবে তো আল্লাহ কবুল করে। ধরে করে আমি খালি একবার শান্তি বাহিনী গেলেই কাম, বহু টাকা। কি বাজান? 10,000 লিল্লাহ, এখনই 5,000 টাকা দিয়ে গেছে, আবার 10,000 টাকা দান করলো, আল্লাহ তাকে কবুল করেন। জোরে করে আমি। এখানে চায়ের দোকান, আসতে পারে নাই, ওয়াজটা খুব ভালো লাগছে, এই জন্য ফোন দিয়ে বলেছে আমি 5,000 টাকা দিলাম আল্লাহর ঘরে। নাম হলো জসিম উদ্দিন। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেখেন, আপনার চেষ্টা করলে দুটা দরজা কোনো ফ্যাক্টর না, হতে পারে ইনশাল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দা আছে, মা বোনদের কাছে গামছা লেগেছিল গেছে, আমার মায়েরা আল্লাহ রাস্তে দান করবেন, আমি দোয়া করে দেব আল্লাহ খাদিজাতুল কুবরার সঙ্গে যেন মা বোনদেরকে জান্নাত দেয়। মেয়েদের মধ্যে উঠছে একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। মেয়েদের ভিতর থেকে 30,000 টাকার মতন আদায় হয়ে গেছে। ধরে কান মারহাবা। হায় হায়, আমি কেবল গামছা পাঠাবার চাচ্ছি, আগে আদায় করছে 30,000-এর উপরে। আমার মায়েরা তো বসে নাই ভাই রে, মসজিদে তো একলা একলা নামাজ পড়ে, মেয়ে করে ঢোকার কোনো চান্স নাই। আপনার একটা সাইড মা বোনদের জন্য বরাদ্দ দিবেন, ওদেরও তো মন চায়, চাই কি চায় না? ধরে খান। হ্যাঁ, তো এই জন্য আমার মা বোনদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালিহা পর্দানিশী কবুল করো। জোরে কোন আমিন।
সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আপনারা কি মোনাজাত করেন? মোনাজাত করেন? এই পাশে একদিন কিছুদিন আগে একটা মাহফিল করেছিল, মোনাজাতের কথা শুনে সব সেই দৌড়। আর দোয়া মুখলিবাত, দোয়া করলে অসুবিধা কি, কবুলও করতে পারে আল্লাহ। কে দিল রে? কি নাম ডাকো বাবা? মেসের কি? ইসরাইল তার বাবার নামে আল্লাহর ঘরের দরজার জন্য 20,000 টাকা ধরে বলেন মারহাবা। নগদ 2,000, মোট 22,000 টাকা দান করেছে আল্লাহর ঘরের দরজার জন্য। আল্লাহ বিশাল দানকে কবুল করেন, জোরে কোন আমিন। অবশ্যই দরজা হবে, জানলা হবে, সব হবে। আল্লাহর ঘর তৈরি করেছে, কমপ্লিট হয়নি। গোটা পৃথিবীতে এরকম মসজিদ আমরা দেখতে পাইনি। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে যারা জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের সকলকে জান্নাতি মানুষ কবুল করো। বাপ মা যাদের কবরের কাছে, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানাও। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি যারা, আল্লাহ সকলকে কবুল করেন। তোমার ঘর মসজিদে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করেন। প্রতি বছর এমন করে জান্নাতের বাগান, কোরআনের মাহফিল করার মতন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দেন। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেন। মেয়েদেরকে পর্দার ভিতরে আল্লাহ কবুল করেন। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়ত থেকে আশা কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে আপনি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসিন সর্দার দেখেন মোনাজাতের সময়